হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো গত দুদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে কোনটা সকাল বিকেল দুপুর বোঝাই যাচ্ছে না। তো আমরা এখন 12টার সময় বেরিয়ে পড়েছি নৈহাটি গঙ্গার দিকে যাওয়ার জন্য। তো অনেকেই ভাবছো যে নৈহাটি গঙ্গার দিকে কেন যাচ্ছি, কী কারণে। তো আজকে হচ্ছে একটা আমার খুবই স্পেশাল একটা দিন। তো সেই কারণবশত আগে মানে ভগবানের কাছ থেকে শুরু করাটাই আমার মনে হয় বেটার হবে। তো দিনটা তো তার জন্য সকালে বেরোনোর ইচ্ছে ছিল, বাট ঠান্ডার কারণে বেরোতে পারিনি। তো এখন আমি যাচ্ছি নৈহাটি গঙ্গা। তো আরও একটা কারণ যে এতটাই জোরে চালাচ্ছিল গাড়ি, হাওয়ার কারণে কিছু শোনা যাচ্ছিল না, তাই আমার ভয়েস রেকর্ডিংয়ে বলতে হচ্ছে। তো তোমরা আমার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন রাস্তার দিয়ে 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 আমরা নৈহাটির দিকে যাই। আর ঠিক 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের নৈহাটি যেতে। अरे देवा, ये गड़बड़ है बाबा। তো এটা হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর থেকে আমরা সোজা আগে যাব পেট্রোল পাম্পের দিকে। তো চলো সাথে থাকো। তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। তো পেট্রোল পাম্প থেকে আগে তেল ভরে তারপরে আমরা যাব আবার নৈহাটির রাস্তা। তো দেখো এই পেট্রোল পাম্প মানে 3 নম্বর পেট্রোল পাম্পটা, ফার্স্ট পেট্রোল পাম্পটাতেই ঢুকলাম। তো তারপরে ওখান থেকে আমরা একেবারে ডান দিকে রাস্তাটা, একদম সোজা রাস্তাটা ধরেই মানে আমরা নৈহাটি দিয়ে যাবো। তো এতটাই হাওয়া হচ্ছিল, মানে যেহেতু গাড়িটা চালাচ্ছিল জোরে, তার জন্য হাওয়ার আওয়াজে কিছুই শোনা যেত না, তাই আমাকে ভয়েস রেকর্ডিংয়ে দিতে হলো। আর সবথেকে বড় কথা এখন তো হচ্ছে, তার আগে বলে দিই যে এটা হচ্ছে আবাসিদ্ধি মোড়, এখান থেকেই সরে যেতে হবে। তো যেটা বলছিলাম, এখন তো মানে একটু মিউজিক দিলেই তো কপিরাইট পড়ে যাচ্ছে, সবাই জানো যারা যারা ভিডিও করছো। তো তার জন্য ভয়েস রেকর্ডিংটা কন্টিনিউ করতে হচ্ছে, না তো কারোরই ভালো লাগবে না, বোর হয়ে যাবে তোমরা। তো এই যে দেখো, ওখান থেকেও সোজা এসে আবার একটা পেট্রোল পাম্প পড়বে। তো এখনও তাও অনেকটাই দূর। এটা কিসের হাট? মানে কোন জায়গার হাট? সরি। হ্যাঁ, আমি তো শুনতেই পাচ্ছি নাকি। তো এই দেখো আকাশটা দেখাচ্ছি, কারণ মানে সূর্য তো দেখাই নেই, হাবড়া অশোকনগরে সূর্যই দেখা নেই, তাও এখানে একটু সূর্য দেখতে পাচ্ছিলাম। জানি না নৈহাটিতে গেলে হয়তো সূর্য দেখতে পারবো। কি করলি এটা তুই? এটা হচ্ছে হাবালসিদ্ধি মোড়। তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো। আর ও বলছিল যে হেলমেটটা খুলতে, কারণ এখানে পুলিশরা যদি লোকাল ছেলে হয় তাহলে তাদের ধরে না, তাই যাতে তারা না বুঝতে পারে তার জন্য ও হেলমেটটাকে খুলে দিতে বলেছিল। তোমরা সবাই জেনে রাখো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। হেলমেটটা নেই। हाँ भाई, कैसी लगी? তো এখান থেকে আমরা এখন ডান দিক চলে যাবো, মানে একটা মোড়ের মাথা পড়বে, ওখান থেকে আমরা ডান দিক, এই ডান দিক দিয়ে সোজা গিয়েই বাঁ দিকেই পড়ে যাবে ব্রিজ। তোমরা ব্রিজটা দেখলেই বুঝে যাবে। সিগন্যাল করেছে, সিগন্যাল সিগন্যাল। এই সিগন্যাল করেছে, দাঁড়া। দাঁড়ালি না কেন? সিগন্যাল করেছিল। ও বাবা।
চোখের অবস্থা দেখা। নাম নাম বল কোথায় গেলি? তো চলো এখান থেকে আমরা সোজা গিয়ে আবার মোড়ের মাথা পড়বে, মানে ব্রিজের শেষ, সেখান থেকে আমরা বাঁ দিক দিয়ে চলে যাবো। আর এটা স্টেশনের এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা বড়, প্রচণ্ড বড় এটা। এখান থেকে হয়তো জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব বড়। আর এটা আমার খুবই ভালো লাগে, সবারই ভালো লাগবে আশা করি। তো এখান থেকে আমরা সোজা গিয়ে বড়মার মন্দিরের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। তো তোমরা যাকে জিজ্ঞেস করবে তারাই বলে দেবে যে বড়মার মন্দিরের রাস্তাটা মানে ঘাটটা কোন দিকে। তো দুটো গলি পর হয়তো বড়মার মন্দিরের ঘাট ওখান থেকে। তো এটাকে একদম সোজা হচ্ছে গঙ্গা, আর এইটা হচ্ছে বড়মার মন্দির। এই দেখো বাঁ দিকে পড়বে বড়মার মন্দিরটা, একদম রাস্তার মানে উপরেই। তো আশেপাশে দেখতে পারবে অনেক বড় মার ফটো, তারপরে অনেক কিছু বিক্রি টিক্রি করে। তারপরে যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে মানে কি বাটা বলে ওগুলোকে নিয়ে তোমরা দিতে পারো। দেখো অনেকেই পুজো দিতে যাচ্ছে। তো এইটা হচ্ছে গঙ্গার ঘাট, এইখান থেকে একদম সোজা গিয়ে আমরা দাঁড়াবো। ও আরও একটা কথা, এই যে উপরের ব্রিজের মতন এটা দেখছো, এটা হচ্ছে লঞ্চে যাওয়ার রাস্তা। এখান থেকে লঞ্চে যেতে হয়। আর এই দেখো এদিকেও গাড়ি রাখা থাকে। আর এখানে সবাই মানে জামা ঠামা ছেড়ে ঠেড়ে এখানে স্নান করে। আর এখন হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন ভাটা চলছিল। তো জোয়ার আসে ঠিক ভোরবেলা, আর জোয়ার আসে হচ্ছে ঠিক 3:30 কিংবা 3টে নাগাদ। ওরা বলছিল যে আবার জোয়ার আসবে, কিন্তু এখন পুরোপুরি ভাটা চলছিল। তো ওই দিক দিয়ে লঞ্চ যাতায়াত করে। তো দেখো ওই মাঝে মধ্যে ফটো তুলছিলাম। তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। তো দেখো এই যে ছেলেটা, ও হচ্ছে ওখান থেকে জল ঢল নিয়ে আসে। তো এরকম অনেক ছেলে দেখতে পারবে। তো ওদের যদি তোমরা কিছু টাকা দাও তাহলে ওরা ভালো জলটাকে নিয়ে এসে দেয়। তো আমরা কিছু টাকা দিয়েছিলাম, তো তার জন্য ও অনেকটা দূরে ওখানটা হেঁটে গিয়ে ও জল নিয়ে আসছিলো। তো অনেকেই ভাটার জলটা নেয় না, বাট অনেকে আবার অনেক দরকারের জন্য নেয়। তো এই দেখো এই লঞ্চটা এসেছে, তো এখন যাচ্ছে সবাই। জল নিবি না তাহলে? তো আমরা এখান থেকে এখন কোথায় যাব? আমরা এখান থেকে এখন এই জলটা নিয়ে বাড়ি যাবো। আমি ওকে বারণ করেছিলাম যে ভাটার জলটা নিস না, তাও ও বলছিল যে না এত দূরে এসেছি তাও নিয়ে যাই। এটা অবশ্যই আমাদের ছিল না, একজন আনতে দিয়েছিল, তাকে জিজ্ঞেস করেই নিয়েছিলাম আমরা। তো চলো, তো আমরা এখন শেষমেশ বেরিয়ে পড়েছি আবার অশোকনগরে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখানে শুধু খাবার দাবার, মানে শুধু মায়ের জিনিস না, মানে এখানে খাবার দাবারও তোমরা খেতে চাই, মানে যদি কেউ খিদে পায় তাহলে খেতে পারো। অনেক দোকান এখানে বন্ধ হয়ে গেছিলো, যেহেতু দুপুর হয়ে গেছিলো, তারাও বাড়িতে খেতে যাবে তাই। আর এখানে সব থেকে বড়ো কথা, খুব সুন্দর সুন্দর না জামা কাপড়ও এখানে পাওয়া যায়। মানে হয়তো এখন তোমরা দেখতে পাচ্ছ না, বাট যারা আসো বা যারা এসেছো তারা দেখতে পারবে। শুধু মায়ের মন্দিরের জিনিসপত্র না, এখানে সোয়েটার, চুড়িদার, ওয়ান পিস, অনেক অনেক রকমের তোমরা জিনিস এখানে পাবে। তো দেখো এই দেখো এই ব্লেজারগুলো এদিকে, তারপরে বাড়ির জিনিসপত্র খুব, আমি ঠিক দামটা জিজ্ঞেস করিনি, বাট তোমরা যদি আমাকে বলো যে কোনো দিন এখানে এসে ভিডিও করতে, বা তোমরা যদি জানতে চাও কীরকম দামের এখানে পাওয়া যায়, তো আমি নিশ্চয়ই করবো। তো এখান থেকে আমরা সোজা থেকে, যে এটা হচ্ছে নৈহাটি স্টেশন, তো এখান থেকে আমরা আবার বাদিকে চলে যাব। তো এই গলিটা হচ্ছে, ও তোমরা আরও একটা জিনিস দেখো, এটা হচ্ছে ওই স্টেশনের গলিটা কিন্তু বড়মার মন্দিরে। আর নৈহাটিতে তো সবাই জানো যে এখন জুডিও খুলেছে, তারপরে আরও অনেক অনেক শপিং মল খুলেছে। তো এখন নৈহাটিটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন না, এটা অনেক দিন আগেই হয়েছে। তো আজকে অনেকটাই ঘোরা হয়ে গেল। তো এখন আমরা আবার বাড়ির দিকে যাব। যাচ্ছি, এটা একটা সুন্দর ব্রিজ, সিমলা
হচ্ছে আমরা অশোকনগরে ঢুকে গেছি, এটা হচ্ছে 3 নম্বর। আর এখানে হচ্ছে মেলা হচ্ছিল, অশোকনগর উৎসব হচ্ছিল, তো ওর জন্য এত ভিড় এখনও। তো এখান থেকে আমরা আবার কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বাড়ির দিকে যাবো। সারাদিন কুয়াশা কুয়াশা কুয়াশা, মানে বরফ পড়ছে। তো দেখো আমি ভিডিওটা করছিলাম বলে ও আর খাচ্ছিল না, মানে খেতে চাচ্ছিল না, যেহেতু আমি ভিডিওটা করছিলাম। তাই চলো আমরা আবার খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। কটা এটা তোর খা। চামচ দিয়ে খাই না, সবাই জানে সবসময় না। বাড়ির রাস্তা, কিন্তু আমি কি এখন বাড়ি যাবো? তো তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো, তখন সন্ধ্যাবেলা দেখা হবে। টাটা গাইস। তো দেখো আমি বাইরে রাস্তায় ঢুকে পড়েছি, তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আবার আমি কোথায় কোথায় যাব, কী কী করবো, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি আবার সন্ধ্যাবেলায়। তো দেখতে থাকো আমি এখন আবার কোথায় যাব আর কি খাবো, তোমাদের সাথে সব শেয়ার করবো আজকে আমি। প্রচন্ড ঠান্ডা, মানে না আমার মনে কি হলো, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ভারী খাবার খাবো না, যেহেতু আমরা দুপুরবেলাতে বিরিয়ানি অলরেডি খেয়ে নিয়েছি, তাই এখন একটুখানি বিকেলবেলাতে খেয়েছি, দুপুরবেলাতে না। তো একটুকু পেটে জায়গা নেই, তাই এখন আমরা কুইন ক্যাফে থেকে কিছু অল্প কিছু খেয়ে চলে আসবো। তোর পেটে জায়গা তো থাকবেই, কারণ তোর ওটা পেট না, ওটা অন্য কিছু। गजब बेइज्जती है। তো এখন আমরা নর্মালি কুইন ক্যাফে থেকে কিছু অল্প কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ শয়তান, কুইন ক্যাফে উঠে গেছে, এই যে কুইন ক্যাফে। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো, মানে ফার্স্ট ব্লগ যারা আমার দেখেছো, তারা জানো যে আমি বলেছিলাম যে কুইন ক্যাফে একটা খুব সুন্দর ক্যাফে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কুইন ক্যাফেতে আসোনি, তারা আজকে এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা এসে একবার ঘুরে যা দেখো, খুবই সুন্দর করে সাজানো। আর এইটা হচ্ছে নতুন মেনু কার্ড, এর আগে একটা অন্য ছিল, তো ওটা আমাদেরকে চেঞ্জ করে এখন এটা দিয়েছিলো। এখানে আরও ভ্যারাইটিস খাবার দাবার আছে। তো এখানে খুব একটা ভিড় থাকে না সব সময়, যেহেতু এখন কোনো অকেশন নেই, তো অকেশনে ভিড় থাকে। আর খাবার দাবারও খুব সুন্দর এখানে। কুইন ক্যাফে কিনে নে, রেজিস্ট্রি করো, টাকা দিচ্ছি, চল তোর নামে রেজিস্ট্রি, চল তোরা গিফট করবো 15 তারিখে। এইটা আমি আর কি পাচ্ছিলাম, মেনু কার্ডটা দেখ। কোনটা কোনটা অর্ডার দিলাম? এই একটা, আর হচ্ছে এইটা। চামচ দিয়ে হচ্ছে না, হাত দিয়ে খাচ্ছি। অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। খা খা। আয় রে, চামচ দিয়ে হচ্ছে না, হাতে ধরে। এই শুরু হলো টিস্যু নষ্ট করা। কিরমভাবে খায় দেখো, ও নিজে কিরমভাবে খায়, ও আমারে বলছে তুই কিরমভাবে গেলি, তুই আমার হাতের কথা বলছিস, তুই নিজে কীভাবে খাচ্ছিস বল, কিরমভাবে গেলি চিড়ে বাবা গো। মানে মনে হয় সেই ওই যে 5 বন্ধু মিলে এক বন্ধুর মাংস খাচ্ছিল না, সেরকম মজা মতো খাচ্ছে দেখো। ওই দেখো, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তোমার তুই খাই, কে খেয়েছে এই এতগুলো খাবার? সব তুই খেলি না। এখানে এই হাড্ডিগুলো কে খেয়েছে? এইটার মধ্যে কি ছিল? চিকেনটা কোথায় গেল? কিছু আছে মানে টিপস দেওয়ার জন্য, কিছু বললি? টিপস দেওয়ার জন্য আমাকে টিপস দিয়ে যা, আমাকে টিপস দিয়ে যা। বিলটা তুই করবে, মানে আমি টাকা কি করবো সেটা বলছি। তো এতটাই মানে সাউন্ডে এখানে গান চালিয়েছিল, তো মনে হচ্ছে আমার কপিরাইট এবার পড়বে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। এটা দেখা যায় না।
তুই খাবি, মানে তুই ভাবছিস সারাক্ষণ খেয়েই যাচ্ছিস, মানে প্রতিটা দিনই তুই খেয়েই যাচ্ছিস। বললি বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এবার তুই আবার খেতে যাবি। আর একটা গিফট পেয়েছি, ওটা আমি ভিডিও শেষে সবাইকে দেখিয়ে দেবো। টাটা। তো আমি বাড়ির রাস্তায় ঢুকে গেছি আর ও এখন বাড়ি যাবে, ও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তো এই যে আমার বাড়ির রাস্তা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। আর নেক্সট ব্লগে দেখা হবে। টাটা সবাইকে।